চৌধুরী কোম্পানি থেকে বের হয় ইনিয়া। তার অন্য মিটিং রয়েছে, যার জন্য সে তার পিএকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইভান ইনিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। তার বুকটা ব্যথা করছে। ইনিয়ার কণ্ঠ অরণ্যর জন্য ভালোবাসার কথা শুনে তার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। ইভান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনিয়ার দিকে। অন্যদিকে প্রভা অফিস রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। ইভান আর ইনিয়ার কথা শুনে সে সব বুঝতে পারে। প্রভার কষ্ট হয় ইভানের জন্য, কিন্তু সে ইভানের কাছে যায় না। আজ এসওএস কোম্পানির সকল শেয়ারের মালিকের সাথে ইনিয়ার মিটিং রয়েছে। তারা এতদিন এসওএস কোম্পানির অন্য মালিকের সাথে কথা বলেছে, যার চেহারা তারা দেখতে পারে নাই, কিন্তু আজ সম্মুখে দেখবে আসল এমডিকে। মিটিং ঠিক করে কোম্পানির ম্যানেজার এসএস কোম্পানির আদালতে নোটিশে বন্ধ থাকায় সেখানে কোনো ধরনের মিটিং করা সম্ভব না। যারা জন্য শহরের এক রেস্টুরেন্টে তাদের সকলের আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। ইনিয়া গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। ইনিয়া গাড়ি থেকে বের হয়। তার পরনে ব্যাগ স্যুট দেখতে একদম বিজনেস ওমেন লাগছে। প্রায় 15 দিন পর এমন বিজনেস লুকে দেখা যাচ্ছে তাকে, কারণ এতদিন যাবতীয় ঝামেলার কারণে সে ব্যবসা থেকে দূরে থেকেছেন। তবে এখন থেকে সে নিজের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে চায়। এখন সফলতা অর্জন করতে চায়। ইনিয়া রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। তার দিকে সকলে তাকিয়ে থাকে। ইনিয়ার ব্র্যান্ড এই শহরে যথেষ্ট জনপ্রিয়, আর সে চৌধুরী কোম্পানির এমডি গ্রুপে কাজ করেছে, যার জন্য সকল শেয়ারের মালিক তার পরিচিত। ইনিয়া সবার সাথে পরিচয় পর্ব শেষ করে প্রথমে সকলে অবাক হয়, পরে সব ঘটনা আর সত্য তাদের জানানো নাই। ইনিয়া এসএস কোম্পানির পূর্বে করা সকল ডিল টাকায় লেনদেন বন্ধ করে দেয় ইনিয়া। যতদিন না নতুন করে আদালতের নির্দেশে এসএস কোম্পানি খুলবে, ততদিন সকল প্রকার আর্থিক আর প্রতিষ্ঠানিক কাজ অফ থাকবে। সকল শেয়ারের সাথে কথা বলে ইনিয়া বুঝতে পারে ওনারা সকলে এতদিন অনেক টাকা নষ্ট করেছে এসএস কোম্পানির এমন জঘন্য খাবার তৈরি করতে। তবে ইনিয়া তাদের বলে সব টাকা ফেরত দেওয়া হবে, আর নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে আর আসল অপরাধীর শাস্তি দেবে। আবার এসএস কোম্পানি তার কাজ শুরু করবে, এবং এইবার কোনো বিষাক্ত বা খাবার পণ্য তৈরি করা হবে না, যথেষ্ট গুণগত মান সম্পন্ন জিনিস তৈরি করা হবে। ইনিয়া সকলের বিশ্বাস যোগ্য করতে সক্ষম হয়, আর সে আগে থেকে ব্যবসা সামলায়, যার জন্য সে জানে কি করে মানুষের মন জয় করতে হবে। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। সকলে খাওয়া দাওয়া শেষ করে একসাথে। অরণ্য আজ তার কোম্পানি অনেক দিন পরে এসেছে। প্রচুর কাজ জমা রয়েছে, যা শেষ করতে অনেক সময় লাগবে। অরণ্য মেসেজ করে ইনিয়াকে বলে দেয় তার বাড়ি ফিরতে অনেক রাত হবে। অন্যদিকে ইনিয়া বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে ওয়াশরুম থেকে বের হয়। আজ তার হাতে সময় রয়েছে, যার জন্য সে ঠিক করে দুপুরের রান্না সে করবে। ইনিয়া রান্নাঘরে যায়, কিন্তু সে যা দেখে তা দেখে পুরো অবাক। রেহেনা বেগম রান্নাঘরে রান্না করছে, যা দেখে ইনিয়া পুরো অবাক হয়ে যায়। বিয়ের পর থেকে রেহেনা বেগমকে কখনোই রান্নাঘরে বা বাড়ির অন্য কোণে কাজ করতে দেখে নাই। অরণ্য বলে ছিল যখন সে বাইরে থাকে তখন তার আম্মু রুম থেকে বের হয়। রেহেনা বেগম ইনিয়াকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলে, ইনিয়া তুমি এখানে আর বাহিরে দাঁড়িয়ে রয়েছ কেন? রেহেনা বেগমের কথা শুনে ইনিয়া রান্নাঘরের ভেতরে যায়। এরপর হাসি মুখে বলে, মা আপনি রান্নাঘরে এসেছেন কোনো কারণে? কিছু লাগবে আপনার? আমি সাহায্য করব কি? ইনিয়ার কথা শুনে রেহেনা বেগম হেসে বলে, না প্রয়োজন নেই।
আসলে সাইমার পেটে হঠাৎ করে ব্যথা করছে, যার জন্য একটু গরম পানি করছি। আর দুপুরের খাবার রান্না করব, রেহেনা বেগম রান্না করবে। কথাটা অবিশ্বাস্য শোনালো ইনিয়ার কাছে। হঠাৎ করে রেহেনা বেগমের এমন পরিবর্তন কি করে হলো? ইনিয়া বলে, সাইমার পেটে কি অতিরিক্ত ব্যথা করছে? আর মা, আপনি রান্না করবেন হঠাৎ? মানে আপনি তো রুম থেকে বের হন না, আজ কি অরণ্য বাসায় নেই বলে রান্না করবেন? রেহেনা বেগম ইনিয়ার কথায় রাগ করে নাই, কারণ ইনিয়া যে কথাটা কৌতূহল নিয়ে তা উনি বেশ বুঝতে পারেন। রেহেনা বেগমের অরণ্যের প্রতি রাগ, অভিমান সব রয়েছে, কিন্তু সে তার জেদের কারণে নিজের ছেলে মেয়েদের ওপর থাকা সকল দায়িত্ব ভুলে যেতে পারে না। অরণ্য খারাপ, নিষ্ঠুর, কিন্তু তার সন্তান হয়। আর সাইমার বাচ্চা পেটে এই সময় একটা মেয়ের তার মায়ের কাছ থেকে ভালোবাসা আর যত্ন না পেয়ে এবং তার বাচ্চার ক্ষতি হবে। এখন থেকে রেহেনা বেগম সিদ্ধান্ত গ্রহণ করছেন যে উনি সকল দায়িত্ব পালন করবেন, তবে তার সন্তানের করা অন্যায় মাফ করে দেবে না। রেহেনা বেগম বলে, আজ থেকে সকল রান্নাসহ ঘরের কাজ আমি করব, মায়ের সকল দায়িত্ব পালন করব। সন্তান অন্যায় বা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু তাকে ঘেন্না করা যায়। রেহেনা বেগম কথাটা বলে আবার রান্নার কাজ করে থাকে। সন্তান অন্যায় করেছে কথাটা যেন অরণ্যকে মিন করে বলেছে তা ইনিয়া জানে, কিন্তু অরণ্য কি এমন অপরাধ করেছে যে রেহেনা বেগম তাকে ঘেন্না করে? অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র একজন লোক। নিজের মাকে সে অনেক ভালোবাসে, যা তার কথা স্পষ্ট বোঝা যায়। অরণ্যকে যদি তার চিরশত্রু ভালোবাসতে পারে, তবে তার মা কেন সেটা করতে পারে না? ইনিয়া মনের মধ্যে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, আপনার আর অরণ্যর মধ্যে কি ঝামেলা হয়েছে? মানে আপনি অরণ্যকে ঘৃণা কেন করেন? অরণ্য কি অপরাধ করেছে? ইনিয়া কথায় রেহেনা বেগম বলল যে তোমার স্বামী ঠিক কতটা নিষ্ঠুর যদি এখন জানতে পারো, তাহলে মনের মধ্যে থাকা অপ্রকাশিত ভালোবাসা ঘেন্নার অতলে হারিয়ে যাবে। ইনিয়া বোকার মতো চুপ করে শুনে যায়। সে রেহেনা বেগমের কথা মানে বুঝতে পারে না। তবে ইনিয়ার আর কিছু জিজ্ঞেস করে না। ইনিয়া আর রেহেনা বেগম রান্না করছে। ইনিয়া আগে থেকে রান্না পারে, যার জন্য তাকে কিছু শিখিয়ে দিতে হয় নাই। দুপুরে রান্না শেষ করে ইনিয়া রুমে চলে আসে। এসির ঠান্ডায় শরীর শীতল করার চেষ্টা করে। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। এই বাড়িতে মানুষ অনেক কম, শুধু গুণা কয়েকজন। আর বিয়ের পর থেকে প্রতিটা সময় অরণ্য ইনিয়ার সাথে থেকেছে, যার জন্য এখন ইনিয়ার ভীষণ একা লাগছে। অরণ্যকে ছাড়া সে গভীর একাকী অনুভব করছে। রুমে অরণ্যর কণ্ঠ না শুনলে তার ভালো লাগে না। বেডের মধ্যে থাকা ফোন ইনিয়া হাতে নেয়, এরপর অরণ্যকে ফোন দেয়। অরণ্য অফিসের ফাইল চেক করছে, হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। অরণ্য ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইনিয়া কল করেছে। অরণ্য প্রথমে অবাক হয়, এর প্রথমবার ইনিয়া তাকে ফোন করেছে। অরণ্য বলে, কি মিসেস ইনিয়া রাজ চৌধুরী, নিজের স্বামীকে কি অনেক মিস করছিলেন আপনি? যদি সকালে গাড়ির মধ্যে আমার কথা অনুসারে 4-5টা চুমু দিতেন, তাহলে এত কষ্ট ফিল হতো না। অরণ্যর কথা শুনে ইনিয়ার মুখে ততক্ষণ চিন্তায় চাপ দূর হয়ে রাগ প্রকাশ পায়। এই লোক তার অনুভূতি কখনো বোঝার চেষ্টা করে না, সব সময় তাকে নিয়ে মজা করে থাকে। ইনিয়া বলে, অরণ্য, আপনি না সত্যি নির্লজ্জ হয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে কেন মিস করব? ওহ রিয়েলি মিস করছেন না আমাকে? তাহলে কেন ফোন করছেন? সত্যি করে বলুন ইনিয়া, জামাই ছাড়া থাকতে পারছেন না? ইনিয়া অরণ্যকে মিস করছে, কিন্তু সে তা প্রকাশ করে না। ইনিয়া বলে, আপনি কখন বাড়িতে ফিরবেন তা জানতে ফোন করেছি।
বলছি অফিসে কি অনেক কাজ জমা হয়েছে? রাতে বাড়িতে ফিরতে কি অনেক লেট হবে? দুপুরের খাবার কি খেয়েছেন? ইনিয়ার কথা শুনে অরণ্য হাসে। ইনিয়া যে ধীরে ধীরে অরণ্যর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে যা সে বেশ বুঝতে পারে। ইনিয়া এখন অরণ্যকে নিয়ে চিন্তা করে, তার ভালো মন্দ সকল বিষয়ে খেয়াল রাখে যা অরণ্য পছন্দ। অরণ্য বলে, ইনিয়া, আপনাকে না বউ বউ লাগছে আজ। আর দুপুরের খাবার খাবো মাত্র 2টা বাজে। ইনিয়া বলে, রাতে বাড়িতে ফিরবেন কখন? অপেক্ষা করব। ইনিয়া কথা শুনে অরণ্যর হাসি মুখ ভীষণ তাই চেয়ে যায়। অরণ্য আকাশের দিকে তাকিয়ে অল্প হেসে জবাব দেয়, ফিরবো, তবে মানুষ হয়ে না, বরং লাশ হয়ে। তখন অপেক্ষা না, বরং হাহাকার করবেন আমার জন্য। চলবে।